টপ এন্ড টি-20তে নিজেদের প্রথম 5 ম্যাচের 2টিতে জিতেছিল বাংলাদেশ এ দল। তাই সেমির টিকিট পেতে আজকের ম্যাচের জয়ের পাশাপাশি মেলাতে হতো নেট রান রেটের কঠিন সমীকরণও। কিন্তু এসবের কিছুই করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 7 উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ এ দল। ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে বাংলাদেশ এ দলের হয়ে 50 রান করেন জিসান। জবাবে খেলতে নেমে 18 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড। শুরুতে ব্যাট করতে নেমে আরও একবার বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জিসান আলম। তরুণ এই ওপেনার এক প্রান্তে দারুণ ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন আরেক ওপেনার নাইম শেখ। 17 বলে 15 রান করা নাইমকে মুক্তি দিয়েছেন ওয়াদিয়া। 3-এ নেমে নাইমের পথেই হেঁটেছেন সাইফ হাসান। জিসান রানের চাকা সচল রাখলেও সাইফ এগিয়েছেন বেশ ধীর গতিতে। উইকেটে থিতু হয়েও আক্রমণ করে খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 19 বলে করেছেন 15 রান। নাইম সাইফের এসবের মাঝেও দারুণ ব্যাটিংয়ে 50 তুলে নেন জিসান। তরুণ এই ওপেনার সব মিলিয়ে 38 বলে করেছেন 50 রান। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলীর ঝড়ো ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ 175 রান পর্যন্ত পৌঁছাতে পারে। দুজনে মিলে শেষ 5 ওভারে তুলেছেন 70 রান। আফিফ হোসেন 23 বলে 49 রান করে অপরাজিত ছিলেন, আর ইয়াসিরের ব্যাট থেকে এসেছে 15 বলে অপরাজিত 25 রান। 176 রানের লক্ষ্যে খেলতে নেমে অ্যাডিলেড দারুণ সূচনা পায় ওপেনার ম্যাকেনজি হার্ভে এবং জ্যাক উইন্টারের কল্যাণে। অ্যাডিলেড তাদের প্রথম উইকেট হারায় 123 রানে, আর তাতেই ম্যাচ জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় অ্যাডিলেডের। অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে ওপেনার ম্যাকেনজি হার্ভে অপরাজিত 102 রানের ইনিংস খেলেন। তার এই ঝড়ো ব্যাটিংয়ের কারণেই মূলত বাংলাদেশ দলের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি অ্যাডিলেডের উপর। শেষের দিকে সাইফ হাসান 2টি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত 18.1 ওভারে 179 রানে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।